প্রেসিডেন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এর দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ শাহরিন জাহান, প্রভাষক ইংরেজি। আজকে আমি তোমাদের সাথে অনেকদিন পরে ক্লাসে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ক্লাস 10-এর যারা স্টুডেন্ট আছো তোমাদের সবাইকে নতুন শ্রেণীতে তোমরা উঠেছো, এর শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের জন্য জানো যে আমাদের প্রতিষ্ঠান কর্তৃক এই ভিডিও ক্লাসের আয়োজন করা হয়েছে। এখন থেকে নিয়মিতই তোমাদের সাথে আমরা থাকব। তো আমার ক্লাসটা ইংরেজি তৃতীয় পত্র থেকে ক্লাসটা নিব আমি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ইংরেজি দ্বিতীয় পত্র থেকে ন্যারেশন অংশটি। তোমরা যেহেতু ক্লাস 10, তোমরা আসলে গ্রামারের সব আইটেমগুলো কিন্তু তোমরা আগে থেকে করে এসেছো এবং তোমরা নিশ্চয়ই এগুলো পারো। তারপরেও তোমাদেরকে আবারও সেই জিনিসগুলো নিয়মগুলো স্মরণ করিয়ে দিব। আমরা এখন যখন করি মূলত আমরা প্র্যাকটিস করি, কিন্তু নিয়মের অংশগুলো হয়তো অনেকদিনে অনেকেই দেখো না। তো সেই জন্য আমরা একবার প্রাথমিক আলোচনা থেকে ন্যারেশনটা শুরু করতে যাচ্ছি। আশা করছি তোমরা আমার ক্লাসে থাকবে এবং চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য এবং তোমরাও বোঝার চেষ্টা করবে। তো সরাসরি আমরা আলোচনায় চলে যাই। তা আমাদের আলোচ্য টপিকটা হলো আজকে ন্যারেশন। ঠিক আছে, ন্যারেশন। তো ন্যারেশন শব্দের অর্থ আমরা জানি উক্তি। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। তো তোমাদের ডাইরেক্ট ন্যারেশনটা দেওয়া থাকে যেখানে বক্তার বক্তব্য কোনো রকম পরিবর্তন না করে সরাসরি উল্লেখ করে দেওয়া থাকে, উঠিয়ে দেওয়া থাকে এবং সেক্ষেত্রে তার বক্তব্যটি ইনভার্টেড কমার ভিতরে দেওয়া থাকে। আমাদেরকে সেটি পরিবর্তন করে নিজের মতো করে অন্যের ভাষায় সোজা কথা সেটাকে পরিবর্তন করতে হয়। তো ন্যারেশনের প্রথমেই দেখো, আমি যেহেতু প্রিলিমিনারি আলোচনা, প্রথমে আমি একটি বাক্য লিখেছি, কামাল সেজ আই অ্যাম ইল টুডে। কামাল সেজ আই অ্যাম ইল টুডে। তাহলে এই যে একটি ন্যারেশনের একটি ডাইরেক্ট স্পিচ, দেখো কামালের বক্তব্যটি এখানে সরাসরি উঠিয়ে দেওয়া আছে যে কামাল কি বলছে। কামাল বলেছে যে আমি অসুস্থ। কামাল বলেছে যে আমি অসুস্থ। ঠিক আছে, তাহলে এই বাক্যটি যখন আমরা নিজের মতো করে চেঞ্জ করে বলবো তখন কি বলবো? কামাল বলেছে আমি অসুস্থ, আমি বলে কি বলবো? কামাল বলেছে যে সে অসুস্থ। তার এই যে আমরা ওর বক্তব্যটি, কামালের বক্তব্যটিকে পরিবর্তন করে আমার মতো করে বলছি, এটাকে ইনডাইরেক্ট স্পিচ বলছে। এবং পরীক্ষায় আমাদেরকে এটা করতে হবে। পরীক্ষায় আমাদের, তোমরা তো নিশ্চয়ই জানো, প্যাসেজ ন্যারেশন আসবে, প্যাসেজ আকারে থাকবে এবং সেটি তোমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে এই যে দেখো এখানে যে বাক্যটি আমি লিখেছি, একটি ডাইরেক্ট স্পিচের দুইটি অংশ থাকে। দেখো এখানে একটি অংশ কমা দিয়ে আলাদা করা আছে এবং পরবর্তীতে আরেকটি অংশ। যে অংশটা যেখানে বক্তব্যটা যেটা দেওয়া আছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমি নিশ্চিত তোমরা জানো, তারপরে তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। রিপোর্টেড স্পিচ এবং ইনভার্টেড কমার বাইরের অংশটি হলো রিপোর্টিং ভার্ব। এই বাক্যটি যখন আমরা ইনডাইরেক্ট করেছি তখন দেখো এখানে সরাসরি মন্তব্যটি লিখে রেখেছি, কারণ কিছু পরিবর্তন যে হয় সেটি তোমাদেরকে বোঝানোর জন্য, বা তোমরা সেটা জানো, আবার আমি দেখিয়ে দিচ্ছি। কামাল সেইড দ্যাট, এটা চেঞ্জ করে আসছে হি ওয়াজ ইল দ্যাট ডে। তাহলে এখানে দেখো বেশ কিছু জিনিস চেঞ্জ হয়েছে। আমরা যখন ইনডাইরেক্ট করেছি তখন রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে একটা দ্যাট বসিয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পার্সনগুলো চেঞ্জ হয়েছে, একই সাথে আমরা দেখতে পাচ্ছি টেন্স পরিবর্তন হয়েছে, একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ওয়ার্ডস টুডে ছিল সেটিও পরিবর্তন হয়েছে। তো আমরা যখন ন্যারেশন করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, বেশ কিছু জিনিস আমাদেরকে পরিবর্তন করতে হয়, করে একটি সেন্টেন্সকে আমরা ইনডাইরেক্ট করতে পারি। তাহলে কি কি বিষয়গুলো চেঞ্জ করতে হয় সেটি দেখো এখানে আমি লিখেছি। আমাদেরকে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন আমরা করছি, আমাদেরকে পার্সন পরিবর্তন করতে হবে, সেই সাথে টেন্স পরিবর্তন করতে হবে, কিছু ওয়ার্ডস পরিবর্তন করতে হবে এবং সেই সাথে একটি লিঙ্কার যুক্ত করার জন্য কিছু একটা ব্যবহার করতে হবে। দেখো এই চারটা জিনিসই কিন্তু এই বাক্যটিতে চলে এসেছে। লিঙ্কার অর্থাৎ যে লিঙ্ক করছে দুটোর মধ্যে সেটাও এসেছে, এখানে পার্সন পরিবর্তন এসেছে, টেন্স পরিবর্তন এসেছে এবং কিছু ওয়ার্ডসেরও কিন্তু পরিবর্তন এসেছে। তাহলে প্রথমে যেটি বলছি যে এই বিষয়গুলো থাকবে। আর যদি প্রথম কথা, যদি কোনো সেন্টেন্সটি তখনই আসলে ইনডাইরেক্ট করতে হয় যখন এইখানে রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে থাকে।
রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কিন্তু আর সেটি মানে পরিবর্তন, টেন্সের আর কোনো পরিবর্তন করতে হয় না, পার্সন এবং অন্যান্য আনুষঙ্গিক পরিবর্তনগুলো কিন্তু করতে হয়। তো সাধারণত সেই জন্যই প্রেজেন্ট ফর্ম থাকে না, সবসময় দেখো সেইডই থাকে, পাস্ট টেন্সটাই থাকে, যে যার কারণে আমাদেরকে পুরো পরিবর্তনটি আসলে করতে হয়। আর একটা বিষয়, যখন যে আমরা যে ন্যারেশনটা করি, ন্যারেশনে কিন্তু সেন্টেন্সে পরিবর্তন হয়। আমরা জানি যে সেন্টেন্স দুই ধরনের রয়েছে, একটা হলো গঠনভেদে সেন্টেন্স, একটা অর্থভেদে সেন্টেন্স। তো ন্যারেশনটা আমাদের করতে হয় হলো অর্থভেদে সেন্টেন্স যে 5 প্রকার, সেই 5 প্রকার সেন্টেন্সকে কিন্তু ন্যারেশনে পরিবর্তন করতে হয়। ন্যারেশনের ক্ষেত্রে ওই 5 প্রকার সেন্টেন্সকে পরিবর্তন করতে হয়। সেই সেন্টেন্সগুলো নিশ্চয়ই তোমাদের নামগুলো মনে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। ন্যারেশনে মূলত এই 5 প্রকারের সেন্টেন্স দেওয়া থাকবে এবং প্রত্যেক প্রকার সেন্টেন্সকে পরিবর্তন করে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। তো ন্যারেশনের ক্ষেত্রে তার মানে আমরা বুঝতে পারছি আমাদেরকে কিন্তু এই সেন্টেন্স বিষয়েও ধারণাটা রাখতে হবে, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কিরকম, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি কোন সেন্টেন্সের গঠন কিরকম সেটা আমাদেরকে জানতে হবে এবং অবশ্যই সুন্দর করে অ্যাসার্টিভ সেন্টেন্সটা তৈরি করতে হবে। অ্যাসার্টিভ যে তার কারণ হলো প্রতি সেন্টেন্সগুলোকে, অন্য সব ধরনের সেন্টেন্সগুলো আসলে পরিবর্তন হয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হবে। এই হলো প্রথম দিকে কথা। প্রথমে যেটা বললাম যে ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরিবর্তন হয় না, যে কারণে ওই প্রেজেন্ট টেন্সে থাকেও না, সাধারণত পাস্ট টেন্সে থাকে, তখন আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে পরিবর্তন করতে হবে। তাহলে টেন্সের ক্ষেত্রে প্রথমে আমরা তাহলে আলোচনা করতে, ন্যারেশনের ক্ষেত্রে প্রথমে আলোচনা করতে পারি পার্সন পরিবর্তন, ঠিক আছে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাসেজ ন্যারেশন যেহেতু তোমাদের থাকবে। আমরা হয়তো প্রথমে সিঙ্গেল সেন্টেন্স, আমি তো নিচে সিঙ্গেল সেন্টেন্স লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? তোমরা যাতে সহজে বুঝতে পারো। তাহলে পরে যখন নিয়মগুলো আমরা আলোচনা করে দিই, আমরা তারপরে প্যাসেজে চলে যাব, কারণ একটা প্যাসেজে কিন্তু বিভিন্ন প্রকার সেন্টেন্সই থাকবে। যে 5 প্রকার সেন্টেন্সের কথা বললাম সেটা থাকবে, একই স্পিকার লিসনার অনেক বক্তব্য দিবে সেরকম থাকবে। সিঙ্গেল করে যদি আমরা করে যাই তাহলে আমাদের জন্য প্যাসেজ ন্যারেশনটি করা সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে আসছে হলো পার্সন পরিবর্তন। আমরা জানি যে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। পার্সনগুলো নিশ্চয়ই একটা ন্যারেশন করতে গেলে আসলে তোমাকে দেখবে যে অনেক কিছুই তোমাদেরকে জানতে হচ্ছে। টেন্সের বিষয়টা ক্লিয়ার করে থাকতে হবে, সেন্টেন্স প্লাস পার্সন, এই প্রত্যেকটা গ্রামারের যে বেসিক আইটেমগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে হবে। যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে সেই টপিকগুলো কিন্তু অবশ্যই তোমরা বাসায় করে নিবা, দেখবা যে এতে তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। তো প্রথমে আমরা দেখছি পার্সন পরিবর্তন। তাহলে আমি বললাম যেটা, যে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যেটা আছে আমরা জানি, ফার্স্ট পার্সন কি কি আছে বলো তো? ফার্স্ট পার্সন আছে হলো আই সংক্রান্ত যতগুলো পার্সন আছে, আই, উই, আওয়ার, আস, মাই, মাইন, এই যে এই পার্সনগুলো আছে এগুলো হলো আওয়ার সেলফ, এইগুলো হলো ফার্স্ট পার্সন, ঠিক আছে? ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কোনগুলো? তাহলে আমি যদি বলি ফার্স্ট পার্সন, আই, উই, মি, আওয়ার, আস, মান, মাইন, আওয়ার সেলফ ইত্যাদি। সেকেন্ড পার্সন কোনগুলো আছে? সেকেন্ড পার্সন তোমাদের আছে হলো ইউ সংক্রান্ত যতগুলো আছে, ঠিক আছে? ইউ, ইয়োর, ইয়োর সেলফ, ইয়োর্স, যতগুলো ইউ তুমি সংক্রান্ত যেগুলো আছে সেগুলো সবই সেকেন্ড পার্সন। তাহলে থার্ড পার্সন কোনগুলো? থার্ড পার্সন হলো হি, শি, ইট, যে কোনো ধরনের নাম, হি, শি, ইট, যে কোনো ধরনের নাম, এগুলো হলো থার্ড পার্সন। তাহলে পার্সনটা কিভাবে পরিবর্তন করতে হবে? এই যে আমি দেখো পার্সনের জন্য এখানে 3টা সেন্টেন্স লিখে রেখেছি, ঠিক আছে? পার্সনের জন্য 3টা সেন্টেন্স লিখে রেখেছি। প্রথম বাক্যটা দেখো, মাদার সেড টু মি আই অ্যাম গোয়িং টু মিট হিম। প্রথম সেন্টেন্সে আমি লিখেছি, রিপোর্টিং ভার্বে আছে মাদার সেড টু মি, রিপোর্টেড স্পিচে আছে আই অ্যাম গোয়িং টু মিট হিম। তাহলে তোমরা নিশ্চয়ই জানো, তারপরে আবারও বলছি যে রিপোর্টেড স্পিচে যতগুলো ফার্স্ট পার্সন থাকবে, যে আমি এখানে লিখেছি যতগুলো ফার্স্ট পার্সন থাকবে সেটি রিপোর্টিং যে ভার্ব রয়েছে তার সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে।
যতগুলোই ফার্স্ট পার্সন থাকবে, যেহেতু আমাদের প্যাসিভ ন্যারেশন অনেকগুলো ফার্স্ট পার্সন থাকতে পারে, যখনই যে ফার্স্ট পার্সন গুলো আমরা পাবো তখন আমরা দেখবো যে সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, অর্থাৎ কে কথা বলছে। দেখো একজন কথা বলছে তাকে আমরা স্পিকার বলছি, এবং যে যাকে বলছে তাকে আমরা লিসনার বলছি। তাহলে যে স্পিকার তিনি সাবজেক্ট, তাহলে ফার্স্ট পার্সন গুলো সেই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে সেটা কিরকম, আমরা যখন এই সেন্টেন্সটিকে ইনডাইরেক্ট করব, আইটা পরিবর্তন হয়ে কি হবে বলতো, আইটা পরিবর্তন হয়ে মাদার, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এটা হলো ফেমিনিন জেন্ডার, তাহলে সেজন্য এখানে আসবে হলো কি শি আসবে। ঠিক আছে, শি আসবে। তাহলে ফার্স্ট পার্সন গুলো সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টটি কোন পার্সন সেই অনুযায়ী পরিবর্তন করব আমরা সকল ফার্স্ট পার্সন গুলো। তাহলে মাদার said to me, তাহলে এখানে কিন্তু এই আইটা কি হয়ে যাবে, মাদার অনুযায়ী কিন্তু পরিবর্তন করি শি হয়ে যাবে। আর এরপর দেখো এই বাক্যে রয়েছে একটি থার্ড পার্সন, সেকেন্ড পার্সনটা এখানে নাই, এই বাক্যে একটি থার্ড পার্সন রয়েছে। তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এবং বাক্যের অন্তর্গত যতগুলো থার্ড পার্সন থাকবে, বাক্যের অন্তর্গত যতগুলো থার্ড পার্সন থাকবে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না, থার্ড পার্সন গুলোর কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন আমাদের বাক্য থাকলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের জন্য নিচে আমি আরেকটা বাক্য লিখেছি, দেখো হি said to me you have completed your work, he said to me you have completed your work। এখানে রিপোর্টেড স্পিচে দুইটি সেকেন্ড পার্সন রয়েছে। তাহলে আমরা কিন্তু আলাদা সমান্তর করে দিচ্ছি, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী হলো পরিবর্তন, থার্ড পার্সনে কোনো পরিবর্তন হলো না। তাহলে সেকেন্ড পার্সন যেগুলো রয়েছে, সেকেন্ড পার্সন যতগুলো থাকবে সেই সেকেন্ড পার্সন গুলো পরিবর্তন হবে হলো অবজেক্ট অনুযায়ী, অর্থাৎ যে লিসনার। ঠিক আছে, সেকেন্ড পার্সন গুলো আমরা পরিবর্তন করব অবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্বের যে ব্যক্তি অবজেক্ট থাকবে সেই ব্যক্তির পার্সন অনুযায়ী আমরা পরিবর্তন করব সেকেন্ড পার্সন গুলোকে। তাহলে এই বাক্যে যদি আমরা দেখো পরিবর্তন করি, he said to me, he said to me, তাহলে he told me that, ইউকে যদি আমরা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করি, ইউ এখানে কি আছে ফার্স্ট পার্সন, তার মানে আমরা ইউ কে পরিবর্তন করে কিন্তু আমাদেরকে ফার্স্ট পার্সনে লিখতে হবে। এখন ইউ এটি সাবজেক্টিভ ফর্ম। এখন কথা হলো যে পার্সনটিকে আমরা পরিবর্তন করব, যে পার্সনটিকে আমরা পরিবর্তন করব, এই বাক্যে দেখো দুইটা সেকেন্ড পার্সনই আছে, এটা কিন্তু দেখো সাবজেক্টিভ ফর্ম, এটা আছে কি ইয়োর তোমার পজিটিভ ফর্ম। তাহলে সেই ফর্মে কিন্তু থাকবে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, কিন্তু অবজেক্টের পার্সনটি আবার এটি যে কেসে আছে, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, এই কেস যে কেসে আছে সেই কেসে তোমাদেরকে কিন্তু পরিবর্তন করতে হবে। তাহলে ইউটা যদি মি অনুযায়ী পরিবর্তন হয়, ইউ যেহেতু সাবজেক্ট, তাহলে আর মিয়ের সাবজেক্ট কিন্তু আই, তাহলে পরিবর্তন হয়ে এটা আই হবে। আবার এখানে দেখো ইউ পজিটিভ কেস, তাহলে পজিটিভ কেস এটাও সেকেন্ড পার্সন, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। বুঝলাম, অবজেক্ট ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সনটা আবার কোন ফর্মে যাবে, যাবে কিন্তু ফর্ম এটাই থাকবে, পার্সনটা এটা আসবে, ফর্ম এটা আসবে। তাহলে ইউর যেহেতু পজিটিভ, তোমার এখানে অবজেক্ট ফার্স্ট পার্সন, তাহলে এই মিয়ের পজিটিভ ফর্মটাকে মাইন্ড হবে, মাইন্ড। তাহলে হি টোল্ড মি দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা পার্সন পরিবর্তনের ক্ষেত্রে তিনটা জিনিস একদম ক্লিয়ার হলো। ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। তবে যে পার্সনগুলো আমরা চেঞ্জ করব সেই পার্সনগুলো সাবজেক্টিভ ফর্মে আছে না, সাবজেক্টিভ ফর্মে আছে না অবজেক্টিভ ফর্মে আছে নাকি পজিটিভ ফর্মে আছে, সেই ফর্মটাতে কিন্তু তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তোমরা এটা যেহেতু অনেক করেছো, অনেক তোমরা প্র্যাকটিসের মধ্যে তোমরা হয়তো চলে আসে, কিন্তু বিষয়টা একটু খেয়াল করার জন্য এটা কিন্তু আমি বারবারই বলছি যে ফর্মে থাকবে সেই সাবজেক্ট থাকলে সাবজেক্টিভ ফর্মে পরিবর্তন হবে, অবজেক্ট থাকলে অবজেক্টিভ ফর্মে পরিবর্তন হবে, পজিটিভ ফর্ম থাকলে পজিটিভে কিন্তু তোমাদেরকে পরিবর্তন করতে হবে। এগুলো পার্সন পরিবর্তন। তবে এক্ষেত্রে কিছু তোমার পার্থক্য, মানে কিছু এক্সেপশনাল কেস আছে, তার মধ্যে উই একটা। ঠিক আছে, আমরা জানি যে উই যেখানে চলে আসছে উই ফার্স্ট পার্সন, আমরা দেখলাম যে উই পরিবর্তন হতে হবে হলো সাবজেক্ট অনুযায়ী, কিন্তু যখন উই দ্বারা সমগ্র মানব জাতিকে বোঝায়, সেটা কিরকম, এই বাক্যে দেখো বলছে দ্য টিচার সেড উই আর মর্টাল, টিচার বললো যে আমরা মরণশীল। তাহলে এইখানে যে উই হিসাবে সাবজেক্ট অনুযায়ী যদি পরিবর্তন হয়, তাহলে দ্য টিচার অনুযায়ী কে বসবে বলো তো, হি বসার কথা।
কিন্তু এখানে উই দ্বারা আমরা মরণশীল, এখানে সমগ্র মানব জাতির সবাইকে বোঝাচ্ছে। এই উইটা ইন্ডিভিজুয়ালি শুধু টিচারকে বোঝাচ্ছে না, সমগ্র মানব জাতির সবাইকে যেহেতু বোঝাচ্ছে, সেই রকম উই যদি ব্যবহার করা হয় বাক্যে, তবে সেই উইয়ের কোনো পরিবর্তন হবে না। এটা কিন্তু এক্সেপশনাল কেস, যদিও আমরা এখানে নিয়মে বলেছি। এখানে যদি এই ধরনের কেসটা থাকে যে উই দ্বারা সমগ্র মানব জাতিকে বোঝাচ্ছে, তবে সেই উইয়ের আর কোনো পরিবর্তন হবে না। একইভাবে দ্বিতীয় বাক্যটি দেখো, হি সেড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি। হি সেড টু মি দ্যাট উই শুড ডু আওয়ার ডিউটি। এই উই দ্বারা স্পিকার এবং লিসনার উভয়কে কিন্তু বোঝাচ্ছে। সে আমাকে বলল যে আমাদের দায়িত্বগুলো পালন করা উচিত। তাহলে এই উই দ্বারা কিন্তু শুধুমাত্র সাবজেক্ট নিজেকে বোঝাচ্ছে না, এই উই দ্বারা সাবজেক্ট এবং অবজেক্ট সবাইকে, সামগ্রিক অর্থে দুজনকেই বোঝাচ্ছে। তাহলে এইভাবে যদি উইটি স্পিকার এবং লিসনার উভয়কেই বোঝায়, তবে সেই ক্ষেত্রে সেই উইয়েরও কিন্তু পরিবর্তন হবে না, সেই উইটিও উই হিসেবেই বসবে। সেই ক্ষেত্রে আর এই নিয়মটি, প্রথমে যে পার্সনের নিয়মটি আমি বললাম, সেটা কিন্তু ওইভাবে পালন করা যাবে না। ঠিক আছে? তার মানে যখন আমরা প্যাসেজ নারেশন করব, উই যখন ব্যবহার করা হবে, আমরা একটু খেয়াল করে দেখব যে উইটা ওখানে কি বলছে, উইটা দ্বারা কি ধরনের বাক্য বলছে। যদি এই ধরনের বাক্য কোনো সেখানে থেকে থাকে, তবে সেই উইটি আর কোনো পরিবর্তন কিন্তু করা যাবে না। আচ্ছা, এরপরে দেখো, আমরা পার্সন পরিবর্তনটা বললাম, এরপরে আমাদের 2 নম্বর আলোচনার বিষয় ছিল টেন্স পরিবর্তন। ঠিক আছে? আমি এর আগে যেহেতু বলেছি যে যখনই রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে, তখন তোমার রিপোর্টেড স্পিচের কিন্তু টেন্সগুলোকে পরিবর্তন করতে হয়। সেই টেন্সগুলো কিভাবে পরিবর্তন হবে, আমি পুরোটা এখানে ছকে দেখো লিখেছি, তোমরা দেখো। এই যে টেন্সটা আমরা পরিবর্তন করব, এই টেন্স পরিবর্তনের জন্য আমি তো টেন্সটা লিখেছি, কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে তোমাদের কি করতে হবে, টেন্সের সম্পর্কে পুরো ধারণাটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। কোন টেন্সে কোনটা সাহায্যকারী ভার্ব, তারপরে মূল ভার্বের কি অবস্থা, এই বিষয়গুলো কিন্তু তুমি যদি না জানো, তাহলে কিন্তু টেন্সটা আবার তুমি ঠিকমতো পরিবর্তন করতে পারবে না। কাজে টেন্সের পরিবর্তন অংশের জন্য তোমার টেন্স বিষয়টি কিন্তু, প্রতিটা টেন্সের স্ট্রাকচার এবং সেখানে কি ভার্ব ব্যবহার করা হয়, সবগুলো কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। টেন্স পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো, ডাইরেক্ট স্পিচের মধ্যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তবে সেটি ইনডাইরেক্ট হয়ে যাবে হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, এটুকু আসলে খুবই ইজি। আমি এক কথা যদি আমি সহজে বলতে চাই, যে প্রেজেন্টের যে ফর্মই থাকবে, পাস্টের ঠিক সেই ফর্মে তোমাদেরকে পরিবর্তন করতে হবে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, তবে সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। আর যদি পাস্টের টেন্সগুলো থাকে, তাহলে প্রেজেন্টের যে ফর্মেটই থাকবে, পাস্টের ঠিক সেই ফর্মে পরিবর্তন হয়ে গেল। কিন্তু যখন রিপোর্টেড স্পিচটি পাস্ট টেন্সেই থাকবে, দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, রিপোর্টেড স্পিচ নিশ্চয়ই বুঝতেই পারছো, যেটা ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা, পাস্ট ইনডিফিনিট টেন্স যদি সেটা থাকে, সেটি পরিবর্তন হয়ে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে যাবে। ঠিক আছে? পাস্টের সাথে পাস্টের পরিবর্তন কিন্তু হচ্ছে। প্রেজেন্ট থাকলে পাস্ট হচ্ছে, আর পাস্ট থাকলে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, তবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। যদি রিপোর্টেড স্পিচটি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, সেই ক্ষেত্রে তার টেন্সের কোনো পরিবর্তন হবে না। টেন্সের পরিবর্তন হবে না, এর মানেটা কি বুঝতে পারছো? অর্থাৎ ভার্বের পরিবর্তনগুলো হচ্ছে না, কিন্তু তোমার পার্সন, আর যা বলেছিলাম, লিঙ্কার এবং কিছু ওয়ার্ডস পরিবর্তন, সেগুলো কিন্তু হবে, কিন্তু টেন্সটি পরিবর্তন হবে না, অর্থাৎ ভার্বটির আর কোনো পরিবর্তন হবে না। যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়াই থাকে, সেটির ক্ষেত্রেও আর কোনো পরিবর্তন হবে না। আবার যদি ফিউচার টেন্স থাকে, তোমার ফিউচার টেন্স দেওয়া আছে, সেটি ইনডাইরেক্ট স্পিচ যখন আমরা করব, ফিউচার ইন দ্য পাস্টে পরিণত করতে হবে। অর্থাৎ শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, এটাকে বলা হয় ফিউচার ইন দ্য পাস্ট। তাহলে এই যে আমি তোমাদেরকে যেটা বললাম, যে টেন্স পরিবর্তনের ক্ষেত্রে এখন তুমি বুঝলা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তার কি ধরনের স্ট্রাকচার, তোমাকে কিন্তু সেইটা বুঝতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু বলি যে, যদি বলি যে এটি কোন টেন্স, বেশিরভাগ সময় ছেলেমেয়েরা বলে এটা প্রেজেন্ট টেন্স,
কিন্তু প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ, পাস্ট টেন্সের 4টা ভাগ, প্রতিটা ভাগেরই কিন্তু ফিউচারের 4টা ভাগ, প্রতিটা ভাগের কিন্তু স্ট্রাকচার আলাদা। কাজে কোনোটাই তুমি শুধু প্রেজেন্ট টেন্স বললে কিন্তু হবে না, তোমাকে এই যে প্রত্যেকটা যে টেন্স বললাম, কন্টিনিউয়াস থাকলে যে সাহায্যকারী ভার্ব কে হবে, am is are হবে, কন্টিনিউয়াস হলে মূল ভার্বের সাথে আইএনজি হবে, সেটি তাহলে পাস্টে চলে গেলে ওয়াজ ওয়ার হবে এবং কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে তোমাকে বুঝতে হবে যে am is are থাকবে প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকবে, তাহলে সেটি পরিবর্তন হয়ে ওয়াজ ওয়ার নিয়ে আসতে হবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে। তারপর আরো বিষয় আছে যে ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা কখন ওয়াজ বসবে, কোথায় ওয়ার বসবে। আমি জানি যে বেশিরভাগ ছেলেমেয়েরাই তোমরা কিন্তু এগুলো পারো, সমস্যা নেই, কিন্তু অবশ্যই কিন্তু 2-1 এরকমও আছো যাদের কিন্তু এখানে কনফিউশন আছে। তো যারা ভালো তারা তো সব জায়গা থেকে আসলে পড়াটা নিতে পারবে, কোনো সমস্যা নাই। আমি মূলত খুব জোর দিয়ে বলছি এগুলো এই জন্যই, যাদের এখন একটু হলেও উইকনেস আছে তারা ওই উইকনেসটা কিন্তু দূর করতে হবে। অর্থাৎ সাহায্যকারী ভাব কোনটা থাকলে তাহলে কোনটা, কেউ যদি এটা যারা জানোস তাদের কথা আমি বাদে দিয়ে দিচ্ছি, কিন্তু যাদের ধরো কনফিউশন আছে তারা এই স্ট্রাকচারের সাথে এই টেবিলটার সাথে আরেকটা টেবিলও তৈরি করে নিতে পারো। যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, তার পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্মটা, এটা ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আসো, ভার্বের পাস্ট ফর্ম। am is are প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে was were প্লাস ভার্ব প্লাস আইএনজি। যাদের মধ্যে কিছুগুলো উইকনেস থেকে থাকে তারা এইভাবে মুখস্থটা করে নিতে পারো বা মাথার মধ্যে সেটিং করে নিতে পারো যে এই ভার্বটা থাকলে আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন হয়ে এই ভার্বটি হবে। তাহলে কিন্তু তোমার টেন্সটাও জানা হয়ে গেল, কোন টেন্সের কোন ভার্ব সেটাও কিন্তু তোমার ক্লিয়ার হয়ে গেল। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কে সাহায্যকারী ভার্ব হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ তাহলে পরিবর্তন হয়ে কি হচ্ছে, হ্যাভ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে। একইভাবে পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন হ্যাজ বিন তার সাথে ভার্বের সাথে আইএনজি, সেটাও খেয়াল রাখতে হবে। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। তারপর ফিউচারের সাহায্যকারী ভার্বগুলো কি কি আছে, শ্যাল উইল আছে, সেগুলো হয়ে গেল ফিউচার ইন দ্য পাস্ট। তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে টেন্সগুলো পরিবর্তন করতে হবে। টেন্স পরিবর্তনের বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন যখন তোমার প্যাসেজ অ্যাকশন থাকবে দেখবা যে প্রেজেন্ট পাস্ট মিলে থাকতে পারে, সেক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা খেয়াল করতে হবে যে কোন টেন্স আছে, তাহলে আমাকে কোন টেন্সে পরিবর্তন করতে হবে। আশা করছি তোমরা টেন্সের বিষয়টিও কিন্তু বুঝতে পেরেছো। স্টুডেন্ট, আশা করি তোমরা এই আলোচনা থেকে বুঝতে পেরেছো আমরা এই ক্লাসে টেন্সের পরিবর্তন এবং পার্সনের পরিবর্তন নিয়ে আলোচনা করেছি। সামনের ক্লাসে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।